রাজধানীতে জমজমাট পঞ্চম দিনের নির্বাচনী প্রচারণা। সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমেছেন বিএনপির প্রার্থীরা। তুলে ধরেন স্থানীয় সমস্যা চিহ্নিত করে তার সমাধানের পরিকল্পনা। সেই সঙ্গে দেন নানান প্রতিশ্রুতিও। দায়িত্বশীল ও জবাবদিহিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিতে ধানের শীষের পক্ষে ভোট চান প্রার্থীরা। 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। রাজধানীর মিরপুরে সকাল থেকে গণসংযোগ করেন বিএনপি মনোনীত ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। নিজের পরিকল্পনা তুলে ধরে মিরপুর 6 এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো আমি প্রত্যেকটি ঘরে ঘরে আমরা নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ। এবং আমার এই এলাকার বেশ কিছু রাস্তাঘাট এখনো নির্মাণ করা হয়নি। সেই এলাকার প্রত্যেকটি এলাকার অলিতে গলিতে আমরা নির্ধারিত মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা তাদেরকে দ্রুত আমরা সেই রাস্তাঘাটগুলো করে দিতে চাই। ঢাকা 4 আসনে নিজ এলাকায় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে গণসংযোগ চালান বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। আমি যে 20টি অঙ্গীকার করেছি সেখানে বিস্তারিতভাবেই লেখা আছে যে আমি খাল উদ্ধার করতে চাই, আমি সরকারি খাস জমি উদ্ধার করতে চাই। এগুলো একেবারে স্পষ্টভাবেই আছে এবং আমি মনে করি যে এলাকার বৃহত্তর স্বার্থে এলাকার মানুষ আমাকে সহযোগিতা করবে। ঢাকা 8 আসনে গণসংযোগ করেন মির্জা আব্বাস। এলাকাবাসীর সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। তার পক্ষে প্রচারণায় অংশ নেন স্ত্রী আফরোজা আব্বাসও। জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে ক্ষমতায় আসতে পারে ইনশাল্লাহ জনগণের এই সব সুবিধা অসুবিধাগুলো দেখবে। আর যেটা একদম মহামারী আকার ধারণ করেছে সেটা আমি এলাকার লোকজন অত বেশি বলে নাই, কিন্তু ওটা আসলে ওই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো ফিল করি, কিন্তু ওগুলো কিন্তু এখনো শুনতে পাই নাই। কিন্তু আমরা জানি ওগুলো থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে, আমাদের ভাইদের রক্ষা করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী MA কাইয়ুম। চালান গণসংযোগও। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা, স্বাস্থ্য সেবার কার্ড এগুলি সব ফ্রি পাবে। মেয়েদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া ফ্রি। খাদ্যের বিনিময়ে শিক্ষা, অসংখ্য জনকল্যাণমূলক কর্মসূচি বিএনপি ইনশাআল্লাহ আগামী দিনে করবে। ঢাকা 9 আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব নির্বাচনী প্রচারণা চালান সংসদীয় আসনের বিভিন্ন এলাকায়। আমার সন্তানদের যদি যতটুকু করব শহীদ পরিবারের তাদেরকেও আমি আপনাদের পাশে থাকব। আমার সর্বোচ্চ কিছু দিয়ে আপনাদের পাশে থাকব। আপনারা আমার জন্য দোয়া করবেন। গাবতলীতে মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের পরিকল্পনা তুলে ধরেন ঢাকা 14 আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে।